আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুমার দিন, মুসলমানদের আনন্দের দিন। আর আল্লাহ রসুল বলেছেন গরিবদের হজের দিন। আমরা ফজরের নামাজ পড়ে এমন এক জায়গায় অবস্থান করেছি যেটা মানুষের শেষ ঠিকানা। মানুষ যত টাকা পয়সার মালিক হোক না কেন, এই দুনিয়ার বুকে যত কিছুই করুক না কেন, সর্বশেষে এই ঠিকানায় চলে আসতে হবে। দেখেন আমরা কোথায় আছি। এটা হচ্ছে আমি যেই মহল্লায় থাকি, অর্থাৎ যেই মহল্লায় নামাজ পড়াই, মহল্লার পারিবারিক গুরুস্থান। এই গুরুস্থানে আসছি তাদের পাশে দাঁড়িয়ে একটু মোনাজাত করার জন্য। হাদিসের মধ্যে আসছে, যখন কবরের পাশে যে দোয়া করা হয় তখন কবরবাসী অনেক খুশি হয়। তারা মনে মনে তারা ভাবতে থাকে যে আমার পাশে একজন লোক আসছে, আমার জন্য দোয়া করতেছে। তারা খুব বেশি আনন্দিত হয়। তো আমি আমার সাথে আমার ছোট একজন মুসল্লি, তাকে নিয়ে আসছি দোয়া করার জন্য। তো আপনারাও যাদের পিতামাতা চলে গেছে, আপনাদেরকে কষ্ট করে লালিত পালিত করেছে, আপনারাও আপনাদের পিতামাতার কবরের পাশে যে দোয়া করবেন। আপনার পিতামাতার পাশে কবরের পাশে দোয়া করার কারণে দেখা গেছে যে তারা খুশি হবে এবং আল্লাহ তাআলার কাছে গর্ব করে বলতে পারবে যে আমার সন্তান আমার কাছে আসে আমার জন্য দোয়া করে মাগফিরাতের। তারা তো এমন ইচ্ছে, আল্লাহ তাআলা তো বলেছে যে পিতামাতার জন্য সন্তানের দোয়া ফালাই দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। আপনারা মাঝে মধ্যে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। তারা তো জীবিত মানুষের উপর নির্ভর করে আছে যে কখন একটা বান্দা আমার কাছে আসবে, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাবে, এরকম আশা করে থাকে। আমরা যাব মাঝে মধ্যে গুরুস্থানে, যাওয়ার পরে দোয়া করবো আল্লাহ তাআলার কাছে তাদের জন্য। দেখেন এই গুরুস্থানের অবস্থা, এখানে ওই বাড়তি কাজ হয়ে দেখা গেছে যে একদম গুরুস্থান বন্ধ হয়ে গেছে। এখানে যে গুরুস্থান এটা বোঝাই যায় না, শুধু একটা কবর, এই লোকটার বাবার কবর মনে হয়, এখানে পরিষ্কার করে রাখছে। আর অন্য জায়গাগুলো আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন অন্য জায়গাগুলো যা আছে এগুলো কিন্তু সব আগাছাই ভর্তি, এইগুলো পরিষ্কার করা হয় না। মানুষ এখানে বেশি আসে না, যার ফলে দেখে গেছে যেগুলো পরিষ্কার করা হয় না। অথচ এখানে অনেকের আত্মীয় স্বজন, অনেকের পিতা, অনেকের দাদা, অনেকের ভাই, অনেকের স্ত্রী শুয়ে আছে। চাইলে কিন্তু সবাই এগুলো পরিষ্কার করতে পারে, আগাছাগুলো সাফ করতে পারে, কিন্তু এখানে আসা হয় না, তাদের সাথে কথা বলা হয় না, তাদের কবরের পাশে আসে দাঁড়ানো হয় না, যার ফলে দেখে গেছে যে এগুলো স্থানগুলো এমন হয়ে গেছে। তো আজকে আমরা এখানে আসছি তাদের জন্য দোয়া করার জন্য। আমি যে ভিডিওটা দিচ্ছি এমন মনে ভাব করার জন্য যে এই যে নেক কাজ করতেছি, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমন কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এই ভিডিওর মাধ্যমে অনুপ্রেরণা পান, আপনাদের মনের জন্য একটা আগ্রহ জাগে যে আমরাও যাব আমার পিতার কবরের পাশে, আমার আত্মীয় স্বজন কবরের পাশে আমরাও যাবো, যা দোয়া করব। এটা অনেক বড় নেক কাজ। আল্লাহ রসুল বলছেন মাঝে মধ্যে কবরস্থানের পাশে যাবা, তাহলে তোমার অন্তরের মধ্যে মৃত্যুর একটা ভয় জাগবে, আমল করার একটা ইচ্ছা জাগবে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা জাগবে, দুনিয়ার লোভ অন্তর থেকে বের হয়ে যাবে। এজন্য ভাই আমরা মাঝে মধ্যে কবরস্থানে যাব, তাদের পাশে দাঁড়াবো, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করব। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে অপর ভাই দেখতে পারবে, আর তার মাঝেও এমন একটা আগ্রহ জাগবে। কত দিন যাবৎ গুরুস্থানে যাওয়া হয় না, দোয়া করা হয় না। চিন্তা করেছেন, গুরুস্থানে গেলে কিন্তু মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হলে আল্লাহ তাআলার প্রতি নেক কাজ করার, ভালো কাজ করার একটা আগ্রহ জাগে, দুনিয়ার লোভ অন্তর থেকে বের হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে গুরুস্থানে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।